সকাল 10:30টায় আমরা পৌঁছে গেলাম কোট্টায়াম। এখান থেকে যাচ্ছি কোডিমাথা বোট জেটি। বাস থেকে নেমে এখানে পৌঁছে গেলাম 10 মিনিটে। লাগেজ নিয়ে এবার অপেক্ষায় বোট ছাড়ার, কারণ এখান থেকে আলাপ্পুজা অর্থাৎ আলেপ্পির বোট ছাড়ার সময় সকাল 11:30। নির্ধারিত সময় বোট ছাড়ল। কেরালা ব্যাকওয়াটারে এই 2 ঘন্টার জার্নিটা দারুণ উপভোগ করলাম। বোট যখন ছাড়ল জলের রং কচি সবুজ, তারপর ক্রমশ বদলাতে থাকলো জলের রং। এই ব্যাকওয়াটার ছাড়া কেরালার ভ্রমণ কখনোই সম্পূর্ণ হয় না, কারণ কেরালার অন্যতম টুরিস্ট আকর্ষণ এটাই। তাই খুবই উত্তেজিত ছিলাম এই অভিজ্ঞতা নেওয়ার জন্য। আপনারা ভাবতেই পারবেন না এত কম টাকায় কেরালার পুরো ব্যাকওয়াটার এভাবে ঘুরে ফেলা যায়। কোডিমাথা থেকে আলেপ্পি যেতে আমাদের বোটে ঠিক কত টাকা খরচ হলো জানতে দেখে নিন এই ভিডিওর ডেসক্রিপশন। জার্নি শুরু হওয়া থেকেই পদে পদে বিস্ময় অপেক্ষা করছিল আমাদের জন্য। প্রথমেই অবাক হলাম ম্যানুয়াল ব্রিজগুলো দেখে, যেগুলো নিয়ন্ত্রণ করেন গ্রামবাসীরাই। যখন বোট যায় তখন এই ব্রিজগুলো দুভাগ হয়ে ওপরে উঠে যায়। বোট চলে যাওয়া মাত্র আবার জোড়া লেগে যায়, কারণ দুই পারের জনজীবনের মধ্যে যোগাযোগ স্থাপনের একমাত্র যোগসূত্র এই সাঁকো বা ব্রিজ। এক অসাধারণ অভিজ্ঞতা, যা প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছিল। চারিদিকে সবুজ আর সবুজ, জলের সবুজ, গাছপালার সবুজ, আকাশের রং সব মিলেমিশে মনে এক স্বর্গীয় অনুভূতি তৈরি করেছিল। এই দীর্ঘ যাত্রাপথটা একটা মিনি ব্লগে তুলে ধরা অসম্ভব, তাই পরবর্তী অংশটা দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেরালার এই মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, কারণ আপনাদের রেসপন্সই আমাদের উৎসাহ দেবে পরবর্তী ব্লগগুলো বানাতে। আর ভ্রমণ সংক্রান্ত এরকম নানান ভিডিও দেখতে হলে চলো লেটস গো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।